হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা গত 25শে মে পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। তো সেখানে আমরা ছিলাম খোয়াইয়ের হাটে শকুন্তলা ভিলেজ রিসর্টে। তো এই দেখো আমরা সেই রিসর্টে যাওয়ার দিকে রওনা দিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে এটা আমরা ওই বিশ্বভারতীর ওইখানটা দিয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমরা খোয়াইয়ের হাটে রাস্তা ধরবো আর ভিলেজ রিসর্টে গিয়ে পৌঁছাবো। তো খুব এক্সাইটেড ছিলাম, অনেক দিন বাদে শান্তিনিকেতন যাচ্ছি। চারিদিকের পরিবেশ তো আমার ভীষণই ভালো লাগে। আশা করছি তোমাদেরও শান্তিনিকেতন খুবই ভালো লাগে। তো এই দেখো, যতটা যাওয়ার পথে পেরেছি আমি কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দুই পাশের পরিবেশ তো খুবই ভালো। এই দেখো আমরা ওই হাটের রাস্তায় এবার ঢুকে পড়েছি। তো কিছুটা গেলেই আমরা রিসর্টে পৌঁছে যাব। মুহূর্ত খুব এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। এই দেখো আমরা চলে এসেছি। এই দেখো হাটের মধ্যে দিয়ে আমরা চললাম। এরপর আমরা রিসর্টের কাছাকাছি চলে এসেছি, নামবো। তো এই দেখো গিয়ে প্রথম আমরা ওই রিসর্টের যে আর কি ওয়েটিং রুমটা ছিল, মানে গেস্ট রুম ওদের আর কি, তো সেখানেই আমরা প্রথম গিয়ে বসেছিলাম। তো তার ভিতরটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর কারুকার্য করা, দেখো গিয়েই মনটা ভালো হয়ে গেছে। দেখো এইখানে না খাওয়ার ব্যবস্থা আছে, মানে এই যে জায়গাটা, এখানেই তোমরা মানে বাইরে থেকে যারা ঘুরতে আসবে তারাও খেতে পারো, প্লাস রিসর্টে যারা থাকবে তারাও এখানে খেতে পারো, লাঞ্চ করতে পারো। তো দেখো কি সুন্দর সব টেবিল, ছোট ছোট সোফা পাতা রয়েছে। আর এই দেখো এই দেওয়ালের কাজগুলো দেখো, অপূর্ব কাজ। তো খুব সুন্দর আর কি পরিবেশ। আর মোটামুটি 12টা 12:30 থেকে ওরা লাঞ্চ মানে রেডি করে দিচ্ছে। তো যারা খোয়াইয়ের হাটে এমনিতেও ঘুরতে যাও তারাও কিন্তু এখানে এসে লাঞ্চ করতে পারো, প্লাস যারা রিসর্টে আছো তারা তো করতেই পারো। তো চলো এবার একটু আমরা রিসর্টের ভেতরটা যাই। তো এইখান দিয়ে গিয়েই আমাদের রুমটা ছিল। মোহরের বাবার সাথে দেখো হাত ধরে চললো। খুবই সুন্দর রিসর্টটা। এ দেখো একটা সুইমিং পুলও আছে, দারুণ সুন্দর সুইমিং পুল। মানে বড়রাও এখানে নামতে পারবে, প্লাস পাশে আর একটা ছোটো মতো ডিভাইড করা আছে। এই দেখো কি সুন্দর জল পড়ছে দেখো সুইমিং পুলে। তো ছোটো মতো একটা ডিভাইড করা আছে, সেখানে বাচ্চারা যেতে পারবে। মানে সেখানে একটু ডেপথটা কম আছে যাতে বাচ্চাদের দাঁড়াতে সুবিধা হয়, সেই হিসেবে দেখো জলের রঙটা কি সুন্দর হয়ে আছে। আর এই দেখো মোহর বসে পড়েছে দোলনায়। এই সুইমিং পুলের উল্টো দিকেই এই দোলনাটা ছিল। তো ও তো গিয়েই দোলনায় বসে পড়েছে। দেখো রিসর্টটা তোমাদেরকে একটু চারিদিকটা দেখাই। চারিদিকের পরিবেশ ভীষণই ভালো, একদমই সবুজে ঘেরা পরিবেশ। গেলেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর। মানে একদিন থাকার জন্য তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর এই দেখো সামনে তো বসার জায়গাও আছে, মানে তোমরা সুইমিং পুল থেকে উঠে এখানে রেস্ট করতে পারো, সন্ধ্যের দিকে বসতে পারো। দেখো মোহরের যা পছন্দ, ও তো রাইডস চড়তে ভীষণ ভালোবাসে, জাম্পিংয়ে চলে গেছে। দেখো এবারও জলে নেমে গেছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে ও ফার্স্ট টাইম সুইমিং পুলে নামছে, ও এতটা এনজয় করবে। ও কিন্তু অস্বাভাবিক এনজয় করেছিল, মানে ও পুল থেকে উঠতেই চাইছিল না। তো ওখানে আরেকটিও ছোট বেবি ছিল, তার সাথে ও খুব ভালোভাবে মিশে গেছিলো। তো দেখো কি সুন্দর পুলের মধ্যে এনজয় করছে, মানে এতটাই এনজয় করেছে যে সত্যি আমি ভাবতে পারিনি। যে আমি প্রথম ভেবেছিলাম যে ও যদি একটু ভয় পায় বা কিছু, দেখলাম একেবারেই নয়। ও ভীষণইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং নিজের মতো করে জলে ঘুরে বেড়াচ্ছে, এত আনন্দ করেছে। তো তোমরাও দেখো ও কত আনন্দ করছে, একা একাই ঘুরছে, মানে কোনো ব্যাপার না। আর তোমাদের যেটা বলছিলাম যে এই দিকের পুলের পোর্শনটা একেবারেই হচ্ছে বাচ্চাদের জন্য করা, মানে বাচ্চারা যাতে পা পেয়ে যায়, একটু নিচু করে করা। তো সেই জন্য বাচ্চাদের কোনো অসুবিধাই হচ্ছিল না এইখানটা। আর এর পাশে যে বড় পুলটা ছিল, তো সেটা হচ্ছে তোমার বড়রা সবাই সেখানে নামতে পারবে। তো সেই জন্য তো দেখো জলের মধ্যে কি সুন্দর খেলা করছে, ও খুব এনজয় করেছে। মানে এই ট্যুরটা ও ভীষণভাবে এনজয় করেছে, এতটাই ওর ভালো লেগেছে। আর ভিতরে যেহেতু বাচ্চাদের জন্য দোলনা ছিল, জাম্পিংয়ের ব্যবস্থা ছিল, সব রকমই ব্যবস্থা ছিল, তো ফলে বাচ্চা নিয়ে গেলেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই দেখো রুমের মধ্যেটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। রুমটাও খুব সুন্দর ছিল, খুব ওয়েল ডেকোরেটেড রুম ছিল, বিছানা টিছানাও ভালো ছিল। আমরা যাওয়ার পর রুম খুব ভালো করে ক্লিন আপও ওরা করে দিয়েছিল। তো দেখো এটা হচ্ছে তোমার ডাবল বেডের রুম ছিল। এ দেখো আয়নাটার পাশে না কি সুন্দর এরকম বাঁশ কেটে কেটে কাজ করা ছিল, খুব সুন্দর। মানে গেলেই খুব ভালো লাগছিল, মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল। দেখো ওপরটা কীরকম ছাউনি মতো করা রয়েছে। রুমটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। এসি রুম, এসি তো অবশ্যই ছিল, কিন্তু বিশ্বাস করো এসি না চালালেও তোমরা বেশ খানিকক্ষণ থাকতে পারবে, এতটাই রুমটা ঠান্ডা ছিল। আমরা একতলাতে ছিলাম,
তার উপর দোতলাতেও রুম আছে। এই দেখো আবার চলে এসেছে জাম্পিং করতে, বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে আবার জাম্পিং করতে চলে এসেছে। এই দেখো দোলনায় উঠছে, ও ওর মতো খুব এনজয় করেছে। আর এই দেখো তোমাদের যেটা বলছিলাম যে এই দেখো একতলাতে আমরা ছিলাম আর ওপরে দোতলাও রয়েছে, এই দোতলাতেও রুম আছে, তো সেখানেও তোমরা খুব ভালোভাবে থাকতে পারবে। দেখো রুমের সামনেটা কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা দোলনা রয়েছে, এখানে তোমরা বসতে পারবে। আর চারিদিকে দেখো সুন্দরভাবে গাছপালা রয়েছে। আর দেখো ও কিনে নিয়েছে সেই বাবলস, দেখতে পেয়েছে খোয়াইয়ের হাটে, সেখান থেকে ওই বাবলস কিনবো করে বাবলস কিনেছে, সেইটা নিয়ে এখন খেলা করছে। আর ওই দেখো একটা একতারা কিনেছে, তো ও ওখানে গিয়ে খুবই এনজয় করছিল। তো এতটাই, ওই দেখো আবার ফেলেও দিচ্ছে, দেখেছো? দেখো ধরতে পারছে না হাত থেকে, ফেলেও দিচ্ছে। আর এই দেখো এবার রাত্রিবেলা ওখানে একটু পরিবেশটা দেখাই। রাত্রিবেলাতেও ভীষণ ভালো লাগছিল, চারিদিকে খুব লাইটিং ছিল, পুলটাও খুব সুন্দরভাবে, আরও সুন্দরভাবে মানে ওরা রাতের দিকে ডেকোরেট করে। আর এই দেখো চারিদিকে কি সুন্দর লাইটিং করা রয়েছে, মিউজিক চলছিল, কিন্তু মিউজিকটা তো আমি দিতে পারিনি, কপিরাইট প্রবলেম তোমরা তো জানোই, তো সেই জন্য। আর এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে একদম ফ্রেশ মর্নিংয়ে, একটু একটু বৃষ্টি হচ্ছিল সেদিনকে, আমরা 25শে মে গিয়েছিলাম, তো সকালের দিকটা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তখন এই দেখো গাছে জল দিচ্ছে ওরা। আর এই মোটামুটি বেশ মেঘলা করা ছিল, ফলে পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর এই দেখো সামনে একটা গরুর গাড়ির মডেল করা রয়েছে, খুব সুন্দর করে সাজানো, অনেক রকমের গাছ রয়েছে। একটা কথা বলতে পারি যে এখানে যদি তোমরা একটা দিন থাকো তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে, মানে এতটাই সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, আর বেরিয়েই একদম খোয়াইয়ের হাট, তো ফলে খুবই ভালো লাগবে। আর এই দেখো নানা রকম ফুল দিয়ে সুইমিং পুলের চারপাশটা না খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল, তাছাড়া টবে নানা রকম গাছ রয়েছে, বাহারে গাছ, ফুলের গাছ, সেই সব দিয়ে সমস্ত সুইমিং পুলটা ঘেরা ছিল। আর এই দেখো সুইমিং পুলের পাশে এরকম বসার জায়গাও আছে, এরকম ছাউনি করা করা রয়েছে, এই দেখো টেবিল করা রয়েছে, কাঠ দিয়ে চেয়ার রয়েছে, এমনিও রয়েছে, তো এখানে তোমরা বসতেও পারো, সন্ধেবেলাতেও বসতে পারো, সকালের দিকেও বসতে পারো। আর এই জায়গাটা না, এইখানটা সন্ধ্যের দিকটা ওরা চেয়ার দিয়ে দিচ্ছিল, তো সন্ধ্যের দিকে তোমরা এখানে বসে স্ন্যাক্স ট্যাক্স খেতে পারো, বিভিন্ন রকমের ইয়ে ছিল মানে, আর মিউজিক চলছিল, তো বিভিন্ন পরিবেশটা খুব ভালোই ছিল। আর এই দেখো সকালবেলাতে ফ্রেশ জল, ওরা কিন্তু জল পুরোপুরি ক্লিন করে দেয় সকালে, তো সকালের চারপাশটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখালাম। যে রিসর্টে দেখো বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি পড়ছিল তখন, আমি তো সকাল সকাল উঠে পড়েছিলাম। তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। এটা তোমাদের ভিলেজ রিসর্টটা দেখালাম, এবার একটু হাটের ব্লগ আমি করব পরবর্তী ব্লগের জন্য, তোমরা দেখতে থাকো আর সবাই খুব ভালো থাকো। আর এই দেখো এইখানটা আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, তো সেই জায়গাটা, এটা হচ্ছে ওদের দোতলার ওপরে, এইখানটাও খুব সুন্দর ওয়েল ডেকোরেট করা, সুন্দর বেশ গ্রাম্য পরিবেশ একটা করা, তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা পারলে একবার ঘুরে এসো, আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরবর্তী ব্লগ দেখতে থাকো, খোয়াইয়ের হাটের ব্লগ দেবো।